ক্লিয়ার আপনার কাছে সিজদা যদি কেউ যেতে না পারে শারীরিক অসুস্থতার জি, কারণে? বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন আল কারীমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জন্য অক্ষম বা অসম্ভব কোনো জিনিস তার উপরে চাপিয়ে দেন না। শুধু তাই না, তিনি নিজেও দোয়া শিখিয়ে দিয়ে বলেছেন সূরাতুল বাকারার শেষ আয়াত আল কারীমাতে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ তাআলা, যদি ভুলে যাই অথবা অপরাধ করে বসি ধরো না। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, এমন জিনিস আমাদের উপর চাপায়ে দিও না যা বহন করার ক্ষমতা আমাদের নাই। তাই শারীরিকভাবে 7 অঙ্গ দিয়ে সেজদা করার সক্ষমতা যার নাই, তিনি সেজদায় বসে বা যেভাবেই পারেন ইঙ্গিতে সেজদা দেবেন, ইঙ্গিতে, এবং এটা যতটুকুন তার পক্ষে সম্ভব। অনেক ক্ষেত্রে অনেককে দেখা যায় যে উঁচু টেবিলের উপরে, বালিশের উপরে না, এটা জায়েজ নেই। কোনো বস্তুর উপরে নয়, সেজদা দিলে শূন্যে দেবে, যতটা তার পক্ষে ঝুঁকা সম্ভব মাটির থেকে। Okay. I think sister you are clear now. Don't use anything. Just symbolic thing. You can band yourself as much as you can. Then it will be okay, inshallah. আল্লাহ সবকিছুই আসলে যেটা বলেছেন, আল্লাহ ইসলামটা সবসময় খুবই ফ্রেন্ডলি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহ তাআলা চান আমাদের জন্য সহজ, কঠিন চান না। তা ইসলাম কখনো কঠিন নয়, ইসলাম ইজি এবং একেবারেই সহজ, একেবারেই সহজ। মাশাআল্লাহ।